তো আজকের ডিজাইন দুইজন, একজন কাজ করতেছে বোঝা যাচ্ছে, আর একজন এখানে দিছে দুইজন। তাহলে এই ডিজাইনগুলো আগে দেখি যে আসলে এগুলোতে কি ধরনের প্রবলেম প্রবলেম বলতে আরো ভালো করার উপায় ছিল কিনা বা ভালো করা যেত কিনা। এই ডিজাইনটা, এগুলো হোম ডোরের, এই যে মানে দরজার বাইরে থাকে, বিদেশিরা এই সার্ভিসগুলো নেয়। এইখানে যে উপরের ডিজাইনটা হয়ে গেছে, এটা একবারে সাদামাটা হয়ে গেছে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা যদি উনি এইখানে যেমন একটা ইউজ করেছে, যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক ওইখানে যদি ব্যবহার করতো, আমি যদি একটু দেখাই। মনে করেন ওনার ওইখানে এখন শুধু একটা সার্কেলের মতো আছে, বা ডিজাইনটা নিয়ে আসি। আচ্ছা, এগুলো হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা, যার কারণে এইভাবে আসতেছে না। মানে এটা একটা সার্কেলের মতো এইভাবে আছে, বা একটু বাঁকা হয়ে আছে। তো এটাকে আরেকটু গর্জিয়াস কিভাবে করা যায়, যেমন সিম্পল হয়ে আছে, তো এটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য যেমন এটা আমরা একটা করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, ব্যাগে একটা টেনে দিলাম, যে পিছনে যেমন নিচের দিকেও নিজে শেডটা রাখছে, ঠিক এইভাবে একটা রাখতে পারি। হ্যাঁ, এটা একটা অপশন। অথবা আরেকটা অপশন হতে পারে যে এই দুইটাকে দিয়ে শেপ বিল্ডার দিয়ে কেটে নিয়ে, অথবা পেন টুল দিয়ে নিয়ে, যে আমরা উপরে একটা অংশ রাখতে পারি, বা এখানে এই পাশ থেকে শুরু করি। এখানে নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এই অ্যাঙ্কর প্যাড দিয়ে হ্যান্ডেলগুলো ঠিক করে নেওয়া। এটা কার্ভ হতো, হ্যান্ডেলটা আমাদের কেটে গেছে। যাই হোক, এটা আরেকটু এইভাবে কার্ভ হবে, হ্যান্ডেলটা কেটে যাওয়ার কারণে মানে এই ধরনের একটা কার্ভ অংশ হয়ে থাকবে পুরোটাই। উপরের দিকে তখন সাদা থাকতো, এটা না, মানে যেভাবে দেখাতে যাচ্ছে অনেকে হয়তো বুঝতে পারছেন। এইটার, এটা হলে দেখা গেছে উপরের এই সিম্পল জিনিসটা আরেকটু দেখতে ভালো লাগতো। হুম, এই জায়গা বামের ক্ষেত্রে। আর এইদিকে বাকিগুলো ঠিক আছে, ডানের ক্ষেত্রে যে জিনিসটা হয়ে গেছে, এখানে আবার শেপগুলো বেশি হয়ে গেছে। হ্যাঁ, বেশি একটা হইতে পারে, কিন্তু আর এই যে হোম ফর সেল, এই যে হোম ফর সেল, এটা যদি 3 লাইনে না হয়, এই যে এটার মতো হোম ফর সেল 2 লাইনে হতো, তাহলে এটা দেখতে ভালো লাগতো। আর উপরে যে প্রাইস ফ্রম, এটা মনে হয় সাদা কালার দিলে আরো ভালো লাগতে পারে। হ্যাঁ, তারপরে দেখেন নিচে যেমন আপনার অনেকটা জায়গা আছে, এই জায়গায় আপনার যদি এই ফোন নাম্বারটা আরেকটু উপরে উঠায় দিয়ে এই কন্টাক্ট ইনফরমেশন 2 লাইনে করা যেতে পারে, মেবি করে দেখতে পারেন, ভালো লাগতে পারে। আর আইকনের পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা এই জায়গা ভালো লাগতেছে না, এখানে হয় আইকনটাই রাখেন, তাহলেই ভালো লাগবে। তাহলে এটা একটা। পরেরটাতে দেখি, এখানে এইটাতে যদি দেখি হোম ফর সেল, মানে একবারে সিম্পল হয়ে যাচ্ছে এই ডিজাইনগুলো, কারণ এখন যেহেতু ক্যানভা দিয়ে ইজিলি ডিজাইনগুলো করা যায়, আমাদের ডিজাইনগুলো যদি আরেকটু ভালো মানের না হয়, তাহলে এগুলো যদি মার্কেট প্লেসে দেন, মার্কেট প্লেসে সেল হওয়ার পসিবিলিটি খুবই কমে যায়। আর এগুলো তো মকআপ হিসেবে, যখন আপনি মার্কেট প্লেসে যদি প্রিভিউ ইমেজ হিসেবে দেন, অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, যেমন এখানে একটা মার্কেট প্লেসের নাম দেখা যাচ্ছে, এই ইমেজ রাখা যাবে না, ফ্রি ইমেজ ব্যবহার করতে হবে। ওইটা দ্বিতীয়টার কালারগুলো ভালো হয়নি, এটা আসলে হোম, এই ধরনের প্রোডাক্টের সাথে এই কালারগুলো যায় কিনা, গেলেও হয়তো বা কালারগুলো আরেকটু নিয়ে কাজ করা যেত। এখানে যদি একটা কালোর মধ্যে কালার ঢুকাইতেন, তাহলে মনে হয় আরো ভালো লাগতো, যেহেতু কালো দিয়ে দুইটা কালার মিলে করছেন। পরের ডিজাইনটার কালারগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, এখানে একবারে সিম্পল হয়ে গেছে এই জিনিসটা, এটাকে আরো ভালো করা যাবে। পরে এখানে এটাতে বাম পাশেরটা কালারগুলো মনে হয় একটু অন্য কালার দিলে ভালো হতো। মানে কালার বলতে কোনগুলো বোঝাচ্ছে, যেগুলো কালোর উপরে আছে, এখানে লাইট কালার আমরা ব্যবহার করতে পারি। যদি আপনি দুইটা কালার নিয়ে কাজ করেন, যেমন এখানে কালো ছাড়া আর আপনি কোনো কালার ব্যবহার করেননি, তাহলে আমরা কিন্তু ডিজাইন সৌন্দর্যের জন্য মিনিমাম দুইটা কালার আমাদের ব্যবহার করতে পারি।
দুইটা কালার ব্যবহার করতে গেলে এখানে কালোর সাথে আপনি কালোর উপরে লাইট কালার, সাদা সাদা বাদ দিয়ে আর অন্য কি লাইট কালার আছে, ব্রাইট কালার যেগুলো, সেই কালারগুলো ব্যবহার করতে পারেন। অরেঞ্জ হতে পারে, ইয়েলো টাইপের কালার হতে পারে। যেমন এইখানে প্রাইস ফ্রম, এটা একটু নিচে দেন, নিচে তো অনেকটা গ্যাপ আছে, তাহলে এমন ভাবে দেন নিচের গ্যাপ উপরের গ্যাপটা যেন সমান হয়ে যায়, তাহলে দেখতে ভালো লাগবে। আর হাইলাইটটার কথা যেটা বললাম, ওই হাইলাইটটা হতে পারতো এইখানে কালারে, বা টাইটেলের সাথে, এবং এইখানে টেক্সটটাতে এগুলো হাইলাইট কালার থাকলে কন্ট্রাস্টটা আরো ভালো হতো, দেখতে ভালো লাগতো। একবারে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে পুরাটাই, শোক দিবস। পরের ডিজাইনটা, এটার কনসেপ্টটা কি, এখানে একটা পেনের মতো কোনো কিছু দেখা যাচ্ছে। নিচের অংশগুলো ঠিক আছে, উপরের অংশগুলো এখানে, এখানেও দেখেন এই যে স্পেস বেশি হয়ে গেছে এই জায়গাটা, নিচে ওই তুলনায় স্পেস কম, তাহলে এটাকে আরেকটু উপরে দিলে স্পেসটা ঠিক হয়ে যেত, তাহলে এই গ্যাপটা কম মনে হতো। আর একই এই জায়গা ভুল করছেন যে এই যে ইমেজ ব্যবহার করছেন, এই ইমেজগুলো ব্যবহার করা যাবে না, প্রিভিউ ইমেজ হিসেবেও ব্যবহার করা যাবে না, কারণ এখানে অন্য একটা মার্কেট প্লেসকে রিপ্রেজেন্ট করতেছে, বা আপনি তার ভায়োলেন্স করছেন, তাদের আপনি জিনিস চুরি করে ব্যবহার করেছেন, এই জন্য এটা রাখা যাবে না, ফ্রি ইমেজ ব্যবহার করবেন। আর নিচের দিকে হেডারে এই যে এই যে সাদার পিছনে এই কালারটা বোঝা যাচ্ছে না, এখানে যদি আপনি এই গ্রেডিয়েন্ট কালারটাও দিতেন তাও মনে হয় ভালো লাগতো। ঠিক এখানে টেক্সট এর ক্ষেত্রে ফোন নাম্বারটা উপরে স্পেস অনেকটা আছে, এটা টেক্সট আরেকটু উপরে যাবে, উপরের গ্যাপ নিচের গ্যাপ দুইটা গ্যাপ সমান হতে হবে, যেমন এখানে সুন্দরভাবে করছেন, মোটামুটি কাছাকাছি গেছে। যে এখানে স্পেস, এখানে যদি একটু বেশি, কিন্তু এটা ভালো লাগতেছে, এটা ঠিক একবার বেশি হয়ে গেছে। পরের ডিজাইনটা, এটা পলিগন নিয়ে করা, কালার এখানে, এটা কি শেপের অংশ না এমনিতে আছে এটা জানি না। আচ্ছা, আর এখানে এটা মোটামুটি ঠিক আছে, স্পেস গুলো ঠিক আছে, কিন্তু স্পেস গুলো আপনার মোটামুটি প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ভুল হচ্ছে, যেমন এখানে গ্যাপ বেশি, এখানে মিলাইছেন, কিন্তু এটার সাথে তো এটা মিলেনি, তো এমন ভাবে মিলাবেন যেন সব দিকে মিলে, দেখতেও ভালো লাগে, গ্যাপ গ্যাপ মনে না হয়। পরে এটা ডিজাইন তো এইভাবে হবে না, লোগো আর টাইটেল তো একবারে লাগালাগি হবে না সবকিছু। নিচে ডিজাইনটা ঠিক আছে, কিন্তু কালার গুলো একটু প্রবলেম আছে। কালার বলতে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিলে গেছে তো ডিজাইন মকআপ, এই জন্য আর বোঝা যাচ্ছে না। আমার মনে হয় এটা পিএনজি সেভ করছেন, ব্যাকগ্রাউন্ড মনে কালার ছিল না যার কারণে এমন হয়েছে। এই যে অরেঞ্জ টাইপের কালারটা এখানে দিলে ভালো লাগতো মনে হয়। পরেরটা ঠিক আছে, ওই প্রত্যেকটার আপনার এই জায়গাগুলো আইকনগুলো মানে সার্কেলগুলো না দিলেও মনে হয় ভালো লাগবে। এটার ক্ষেত্রে একই, শুধু টাইটেলটা লোগোটা আপনি আরো উপরে রাখেন বা এই কর্নারের সাইডে রাখেন, হ্যাঁ, তাহলে। আর টাইটেলটাকে এখানে যে হোম ফর সেল, এটাকে এই অরেঞ্জ কালারটা এখানে গ্রেডিয়েন্ট কালার করে বা অরেঞ্জ কালারটাকে দিলে এখানে পিছনে পিছনে যেহেতু অরেঞ্জ নাও হয়তো ফুটা মিশে যাবে, কারণ পিছনে যেহেতু এরকম ওইরকম করছেন এটা, তো ওই হিসাবে ঠিক আছে। কিন্তু এই যে গ্যাপ গুলো আপনার হয়ে রয়ে যাচ্ছে, এই গ্যাপ এখানে একবারে লাগিয়ে যাচ্ছে, উপরে কিন্তু ফাঁকা অনেকটা ছিল। তো এটা যদি আরো উপরে থাকতো তাহলে নিচে গ্যাপটাও দেখতে ভালো লাগতো। এই গ্যাপটাকেই বলা হচ্ছে নেগেটিভ স্পেস। হ্যাঁ, নেগেটিভ স্পেস, সিম্পলিসিটি। এই সিম্পলিসিটির মধ্যে নেগেটিভ স্পেস, মানে হোয়াইটের মধ্যে অনেক কিছু দেখা যায়, মানে অনেক সময় হোয়াইট স্পেস রাখতে হয়। এটার একটা এক্সাম্পল দেই আপনাদের। যেমন আমরা গুগলে আসলাম, আর আরেকটা সাইডে যাই ইয়াহু, এই দুই সাইডের মধ্যে ইয়াহু যে মেইন সাইটটা আর কি, তো দেখেন এই গুগল সিম্পলিসিটিটা কেমন, দেখেন এখানে ওদের গুগল ওয়েবসাইটে যান, মাঝখানে শুধু একটা সার্চ সার্চ বক্স আছে, সব অপশনগুলো এই যে সাইডে একটা কর্নারে রাখছে, আর এখানে ভিতরে ঢুকে রাখছে, বাকিটা পুরাটা আপনাকে দিয়েছে হোয়াইট স্পেস। চারপাশে হোয়াইট আছে, মাঝখানে সুন্দর ওদের লোগোটাকে প্রেজেন্ট করছে, আপনার একটা সার্চ বক্স রাখছে। তো এই যে হোয়াইট স্পেসের মধ্যে সৌন্দর্যটা কেমন, এইটা দেখলে বুঝবেন। দেখেন এটা ইয়াহু, গুগলের মতো এটা একটা, এখানে দেখেন সার্চ বক্স আছে, এখানে সার্চ বক্স আছে, এখানে নিউজ আছে, এখানে সব ধরনের, এখানে ইমেল করতে পারবেন, এখানে দেখেন নিচে
মানে দেখে মনে হচ্ছে যে আপনি পেপার পড়তে আসছেন, না আসলে আপনি তাদের ইয়াহু মেইলে যাবেন, না কি করবেন। সেই হিসেবে দেখেন গুগল এখানে একটা সিম্পলিসিটি রাখছে। এটাকে বলা হচ্ছে সিম্পলিসিটি বা নেগেটিভ হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস হতে পারে, নেগেটিভ স্পেসও হতে পারে। হোয়াইট স্পেসটা এখানে আর কি বেশি কার্যকর, যে হোয়াইট মাঝে মাঝে স্পেসটাই আপনার সৌন্দর্য বাড়ায় দেয় ডিজাইনের। তো এখানে আপনার স্পেসটা ওইটা স্পেসটা দুই দিকে সিকোয়েন্স মেনটেন করে রাখে। এইটার ক্ষেত্রে যেমন সুন্দর হয়েছে, এই টেক্সট গুলো দেখেন সাজানো, এই যে অ্যালাইনমেন্ট, তারপরে এই যে স্পেস, হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক এই জায়গাটা সুন্দর আছে। ওই হিসাবে কিন্তু আবার ব্যাক পিছনে যেটা দেখলাম, দেখেন এটা লাগে যাচ্ছে, এটা এখানে নিচে লাগে যাচ্ছে, এটা উপরে একটু বাড়ে গেছে। হ্যাঁ এই এটা যেমন আরেকটু উপরে দেওয়া যেত, এটা যেমন একটু নিচে দেওয়া যেত। এটার ক্ষেত্রেও যেমন হয়তোবা এটা না, তার আগে এটা তো ব্যাকগ্রাউন্ড পিএনজি করতে যা গন্ডগোল করছেন। তো এই যে এই জিনিসটা সুন্দর ছিল, এখানে ডিজাইন আপনি খুব বেশি করেন নাই, ইমেজটা দিয়ে মিলাই দিছেন, কিন্তু টেক্সট গুলো সাজানোটা সুন্দর ছিল। আচ্ছা পরের এইটা, এখানে এটা ডিজাইনও সুন্দর আছে। এই যে এখানে কালারটা দিছেন, এই কালারটা কি এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে রিভার্স করে দিলে মনে হয় ভালো লাগতো কিনা, ওটা ট্রাই করে দেখিয়েন। এখন পিছনে তো কালো আছে, কালোর মধ্যে এই কালো থেকে যদি এই কালারটায় দেন, দিয়ে এখানে রিভার্স করে দিয়ে দেখবেন আসলে কেমন লাগে। এই জায়গার বাকি দেখেন, এই জায়গার ডিজাইনগুলো আবার সুন্দর আছে, টেক্সট গুলো সাজানোর স্টাইল গুলো সুন্দর আছে, এবং কালারের কারণে আইকন গুলোর সাথে পিছনে সার্কেল ওটাও ভালো লাগতেছে। তো এই এই ডিজাইন গুলো যদি আপনি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করেন তাহলে ঠিক আছে, কিন্তু বেশি মার্কেট প্লেসে যদি দেন তাহলে এই জিনিসগুলো দেওয়া যাবে না। এই জিনিসগুলো যেহেতু আপনার মানে ভেক্টর না। আর এআই ডিজাইন এখন যত পারেন মার্কেট প্লেসে কম দিবেন। ফ্রি পিকে হোক, অ্যাডোবি স্টক হোক, সব জায়গায় অ্যাডোবি স্টকে যেমন বলেই দিছে এআই ইমেজ তারা নিবে না। ফ্রি পিকেও এরকম এআই ইমেজ নিবে না বলতেছে না, কিন্তু ওরা সহজে অ্যাপ্রুভ করতেছে না, কোয়ালিটি দেখতেছে ভালোভাবে বারবার। তো ঠিক এই ডিজাইনগুলো আপনার দেখার সৌন্দর্য পোর্টফোলিওর জন্য ভালো আছে, কিন্তু এই ডিজাইন দিয়ে চাইলে আপনি গিগ করতে পারবেন ফাইবারে। কিন্তু এই ডিজাইন আপনি পিসি মার্কেট প্লেসে দেওয়ার মতো না। পিসি মার্কেট প্লেসে দিতে গেলে এই ধরনের রিসোর্স গুলো মানে এলিমেন্টস গুলো অবশ্যই ভেক্টর হতে হবে, নিজস্ব বানানো হতে হবে, তাহলে আপনি দিতে পারতেন। এমনি না হলে ডিজাইন ঠিক আছে, এগুলো আপনি প্রমোশনের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। এই মনে হয় আপনার ছিল ডিজাইন। হ্যাঁ, হ্যাঁ এগুলোই মোটামুটি গতকালকের থেকে আজকে ভালো হয়েছে। আর এখানে যে ডিজাইন দিছেন ওনার ডিজাইনগুলো একটু দেখি। সরিষার তেল, সরিষার তেল, এখানে ওনার ডিজাইনটা সুন্দর হয়েছে, শুধু নিচে যে বোতলটা নিচে শ্যাডোটা দিছে, এই শ্যাডোটাকে আরো অন্যভাবে দেওয়ার ওয়ে খুঁজবেন, তাহলে মনে হয় আরেকটু ভালো লাগবে দেখতে। এমনিতে কালার লোগোর কালারের সাথে মিল রেখে করছে, ঠিক আছে। পরেরটা, আগেরটা দেখার পরে পরেরটা দেখে ওইটার মতো মনে হচ্ছে না। বৃষ্টির দিনে গরম চিকেন বিরিয়ানি, এইটা কালারফুল, টেক্সটটা আরো কালারফুল হতে পারে, আর অনেক গ্যাপ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ আর ফ্রি হোম ডেলিভারি, এখানে ফ্রি হোম ডেলিভারির আইকন পাওয়া যায়, বা ফ্রি হোম ডেলিভারি এখানে শেপ একটু স্টাইলিশ থাকে আলাদা, সেগুলো একটু দেখবেন। আর একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো করা নাও যায় তাহলে এই লোগোটাকে সেন্টারে দিবেন, সেন্টারে দিয়ে টাইটেলগুলো একটু নিচে নামায় দিবেন, এইটাকে একটু নিচে নামায় দিবেন, দিয়ে এখানে কালারফুল একটু টেক্সট, মানে টেক্সটটা দেখে যেন একটু আকর্ষণীয় মনে হয়। এই যেমন চিকেন বিরিয়ানি, চিকেন দেখে লোভনীয় ব্যাপার স্যাপার মনে হচ্ছে, টেক্সটটাকে দেখে ওইরকম একটু মনে হতে হবে। হ্যাঁ পরের এটা, এটা আপনার উপরে যে টাইটেলটা মনে হয় ভালো করতে যায় বেশি ইয়ে হয়ে গেছে, মানে পিছনের অফসেটটা বেশি হয়ে গেছে, একটু একটু মনে কম হলে ভালো হতো। এমনি মোটামুটি ঠিক আছে, ওইটার ক্ষেত্রে একটু মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যখন আপলোড করবেন কন্টাক্ট ইনফরমেশনটা তখন আরো ছোট দেখায়, এই জায়গাটা মনে হয় আরেকটু বড় করলে ভালো লাগবে। পরের এই ডিজাইনটা, এই যে উপরে যে পাতাগুলো দিছেন, পাতাগুলোর কারণে টাইটেলটা আমার বেশি ফোকাস হচ্ছে না। পাতাগুলো দিছেন ঠিক আছে, পাতাগুলো যদি ব্লার করে দিতেন, এই যে এখানে যেমন ব্লার আছে, ঠিক উপরের এই পাতাগুলো যদি ব্লার করে দিতেন তাহলে আমার টাইটেলটা ফোকাস হতো, আর এই প্রোডাক্টের ইমেজটা আরেকটু ছোট হবে, যেন আমার টাইটেলটা আগে ফোকাস হয়, তারপরে যেন আমার প্রোডাক্টটা দেখা যায়। পরের ডিজাইনটা, এখানে টেক্সট গুলো ভালো হয়নি সাজানো, এটা
করা যায়। এই তো মোটামুটি ওনার মানে ডিজাইন ছিল। আরেকটা এখানে উনি ব্রুশিয়ার দিছেন, ব্রুশিয়ারটা যদি ওপেন করে দেখি, এটা হয়তো উনি নতুন প্র্যাকটিস করতেছে। দেখেন এটা অনেকে নতুনরা ভুল করে থাকেন, যেমন এই যে এখানে পিক্সেল অলি বা কি এই ধরনের একটা নাম্বার ওনার ইমেজ এখানে মিসিং। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা মিসিং, তারপরে এখানে আরেকটা মিসিং, তারপরে আরেকটা মিসিং। তাহলে ওনার দেখেন ওনার ডিজাইনে কিন্তু একটাও ইমেজ নাই, অথচ এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখেন প্রিভিউতে। তার মানে এখানে একটা ডিজাইন ইমেজ, দুইটা ইমেজ, তিনটা ইমেজ, এই ইমেজগুলো ছিল, এগুলো মিসিং হয়েছে। কারণ হলো ফাইল থেকে যখন প্লেস করছে, প্লেস করার সময় যখন উনি ইমেজ নিতে গেছে, এই ইমেজ নেওয়ার সময় লিঙ্কটা অন ছিল। এই লিঙ্কটা অন করার কারণে যখনই এটা অন্য কারো পিসিতে গেছে, ওইখানে তার ওনার ওই ইমেজটা নাই, এখানে এটা আর আসেনি। লিঙ্ক সহ যদি ওপেন করেও থাকেন, তাহলে এখানে এমবেডেড করে নিতে হবে, তাহলে লিঙ্কটা চলে যাবে। লিঙ্কটা চলে গেলে আপনি তারপরে এটাকে সুন্দর করে ব্যবহার করতে পারবেন। যেমন ওনার যে যে ইমেজগুলো ছিল, যেমন এইখানে একটা সিলেক্ট করলে দেখবেন কয়টা ইমেজ ছিল। এই যে এইখানে একটা ইমেজ ছিল, এই যে বক্সের মতো দেখালো, এই যে এটা একটা ইমেজ ছিল, এটা না, মানে এই যে একটা বক্স দেখা যাচ্ছে ওইখানে, হ্যাঁ এটাই। আর এইখানে একটা ছিল, ঠিক এই যে এখানে একটা বক্সের মতো দেখা যাচ্ছে, এখানে একটা ইমেজ ছিল। এই তো এই জায়গাগুলো, এটা হলো একটা বাইফোল্ড ব্রোশিওর ডিজাইন। ইমেজগুলো থাকলে তাহলে দেখতে একটু হয়তোবা ভালো লাগতো। টেক্সট গুলো এখানে কালার গুলো ভালো হয়নি, টেক্সট কালার ভালো হয়নি, কারণ উনি ফিল কালার স্ট্রোক কালার দুইটাই দিছে। এটা হয়তো বা শুধু সাদা কালার হতো তাহলে মনে হয় এমনটা লাগতো, ওইটা হয়তো ভুল করেই হইছে হয়তো বা। গেট ইনটু কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট কি স্পেলিং ঠিক আছে? মনে হয় না, কন্ট্রাক্ট TRACT হবে তাই না? কন্ট্রাক্ট স্পেলিংটা কি ঠিক আছে? হ্যাঁ, কন্ট্যাক্ট ঠিক আছে এটা। কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কন্ট্যাক্ট। হুম, তারপরে এইখানে এই যে টেক্সটটা দেখেন উনি এগুলো স্ট্রোক, অ্যালাইনমেন্টটা ঠিক নাই স্যার। হুম, এখানে এই যে টেক্সট গুলো উনি কি করছে, স্ট্রোক দিছে। স্ট্রোক দিতে যায় ভালো না হয় আবার খারাপ, বোল্ড করতে চাইছে হয়তোবা, এই যে এটা অফ করলে এমনটা হয়তো। তো ঠিক এইটার ক্ষেত্রে অপাসিটি উনি কমায় দিছে, অপাসিটি 100% থাকবে। এখানে টেক্সটটা আমার মনে হয় মিসিং, যার কারণে এই কালার দেখা যাচ্ছে। আর এখানে উনি গাইডলাইন নিছে কিনা, গাইডলাইন তো বুঝতেছি না কতটুকু নিছে, তাও আমরা একটু চেক করে দেখি। কন্ট্রোল অল্টার 2, মানে ওনার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনাকে ক্লায়েন্টে দেওয়ার আগে তো ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড হয়তো বা পরে নিত, কিন্তু আমরা একটু সেফটি এরিয়াটা এই পাশে যেটা মনে হচ্ছে হাফ ইঞ্চি বোঝা যাচ্ছে, এইটা আমরা একটু চেক করে দেখি। তাহলে কিভাবে সেফটি এরিয়া নিব? অবজেক্ট পাথ, অফসেট পাথ। আচ্ছা, এখানে মিলিমিটার দেখাচ্ছে, কন্ট্রোল আর দিব, এখানে রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করে নিচ্ছি। অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ থেকে এটা হলো সেফটি এরিয়া 0.25 উনি নিচে মনে হয়, ওই হিসাবে ঠিক আছে। কিন্তু এইখানকার স্পেস আর এই জায়গার স্পেস সমান মনে হচ্ছে না, তার মনে হচ্ছে সব জায়গার সেফটি এরিয়া সমান নাই মেবি। আর মার্কেট প্লেসে যদি আপলোড দিতে যান, এই যে টেক্সট গুলোতে এই যে লাল, তার মানে এর ভিতরে আরো টেক্সট আছে। এই যে টানলে দেখবেন হয়তো আরো টেক্সট থাকার কথা, না লাল দেখাচ্ছে কেন? অথবা আরো টেক্সট আছে মেবি, কিন্তু আরো যদি টেক্সট থাকে টেক্সট রাখা যাবে না, মানে এই লাল অংশটা রেখলে অনেক সময় এটার কারণে রিজেক্ট করে। এই হলো মোটামুটি আজকে রিভিউ।